একটু তাড়াতাড়ি করুন, সব হয়ে যাবে তো, টাইমের মধ্যে করে দেবেন কিন্তু। শুভ স্যার, শুভ স্যার, আমি জিজ্ঞেস করছিলাম যে শুভ স্যার, सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण, प्रेम की बांसुरी पे पिरोए प्रीत की এমন শাস্তি দিতে চাই সায়নীকে যেন সারা জীবন ও মনে রাখে। আরে তুই কি কিছু ভেবেছিস নাকি? অনেকক্ষণ ধরে ভাবার চেষ্টা করছি কাকিমা, কিন্তু ভালো আইডিয়া আসছেই না। আচ্ছা শোন, এমনিতে তোর কাকা আর পিসোর কাছে অনেক আইডিয়া আছে, কথা বলবি ওদের সঙ্গে? শুভ স্যার, স্যার আপনি ওই দরজা থেকে বাইরে আসলেন, আমি দেখেছি আপনাকে। হ্যাঁ তো না, আপনি বলেছিলেন যে ওখানে কোনো দরকারি জিনিসপত্র নেই, তাহলে আপনি ওখানে তালা কেন লাগিয়ে রাখেন? একটাই কথা তোমাকে কতবার বোঝাতে হবে, আমার কাবার্ড আমার আউট হাউস থেকে দূরে থাকবে তুমি। ওই দরজার পেছনে কিছু তো একটা গোপন ব্যাপার আছে, না হলে শুভ স্যার এত চিন্তিত কেন থাকতেন? কাকিমা, কি হলো? আমরা কার জন্য ওয়েট করছি? আরে দাঁড়া, একটু অপেক্ষা কর, সবকিছু বুঝতে পারবি, একটু দাঁড়া। ছাড়ো আমাকে, চলো ছাড়ো আমাকে বলছি, ছাড়ো, ছাড়ো আমাকে। চলো, তোমরা চলো। কে? ছাড়ো আমাকে। তোমরা কে? পিসেমশাই? কাকু? হায় হায়, দেখ নাবিয়া, দেখ, চেনাও যাচ্ছে না দাদাকে, জামা কাপড়গুলো দেখ কিরকম ছেঁড়া। তোমরা আমার সঙ্গে কেন দেখা করতে চাইছিলে? বাড়ি থেকে আলাদা হয়ে গেছে ওরা, আজও আমাদের চিন্তায় আছে। আমরা সবাইকে বাঁচাতে চাই, ব্যাস। বাঁচাতে? কিন্তু কার থেকে? ওই সায়নীর হাত থেকে। সায়নী? সায়নী তোমাদের কি ক্ষতি করেছে? যদি তোমাদের বাড়ি থেকে বের করা হয়েছে তাহলে সেটা তোমাদেরই জন্য। ভুল করছো তুমি। তুমি জানো ওসব আমি কেন স্বীকার করেছি? সায়নী আমার মাকে মারার হুমকি দিয়েছে। ওর কাছে মায়ের অ্যাড্রেসও আছে। ও যদি আমার মায়ের ক্ষতি করে দেয় তো বেচারা দাদা। সায়নী? যে করেই হোক আমাদের সায়নীকে আটকাতে হবে। সায়নী করেছে? ঠিক আছে, আমি তোমার কথা মানছি, কিন্তু কি করে? নমস্কার। কেমন আছো মিনা? এসো এসো এসো, পার্টি শুরু হয়ে গেছে। নমস্কার। আরে বাহ, তুমিও চলে এসেছো। এসো এসো, পার্টি এনজয় করো। রাধে রাধে। নমস্কার। এখানে কি করছো? ওদিকে গিয়ে অতিথিদের দেখো, যাও তাড়াতাড়ি। আরে ওই দেখো, হাসিনাও চলে এসেছে। আসুন, আসুন। রাধে রাধে। যাও ভেতরে গিয়ে দেখো বাকি সব তৈরি হয়েছে আমি কিনা। যাবো? হ্যাঁ যাও। কণিকা, হ্যাঁ সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ মা, সব ঠিক আছে।
शगुन शुभ शगुन शुभ शगुन शुभ शगुन शुभ शगुन शुभ शगुन शुभ शगुन। এমন ড্রেস পরার কি প্রয়োজন যাকে সামলাতে হয়? সহজ কিছুও তো পরা যেতে পারে। ঠাকুমা আমাকে এটা দিয়েছেন। উনি চান যে আমাকে যেন শুভ জয়সওয়ালের স্ত্রীর মতো লাগে, সেই জন্যই পড়েছি। অন্যের খুশির ব্যাপারে খুব খেয়াল রাখো না তুমি? তোমার এই হাঁ করে তাকিয়ে থাকাকে ভয় পাই না আমি, জানো নিশ্চয়ই। সত্যিটাই বলছি, ঠাম্মির কথা শোনো তুমি, কিন্তু আমার নয়। কেন যাও আউট হাউসে? এমন কি লুকিয়ে রেখেছেন ওখানে? তোমার তাতে কি? আমি আসলে এটা এই চোট কি করে লাগলো আপনার? আমি ওই শার্ট চেঞ্জ করে আসছি। না না, আমি ফার্স্ট এড করে দিচ্ছি, দাঁড়ান এখানে একটু। दम दररम दम दररररम दररम दम। तुमसे ही हूँ मैं, मुझसे तुम। दम दररम दम दररररम दररम दम। चढ़या चढ़या रंग तेरा चढ़या, चढ़या चढ़या रंग तेरा चढ़या। डोर तू पतंग मैं बनूं, उड़ चले माहिया संग तेरे माहिया। मांझा तेरा मैं बनूं, तू पतंग माहिया। इश्क तेरा जुनू ये मेरा। इश्क तेरा सुकून ये मेरा। इश्क तेरा इश्क तेरा इश्क तेरा। इश्क तेरा जुनू ये मेरा। इश्क तेरा सुकून ये मेरा। इश्क तेरा इश्क तेरा इश्क तेरा। যা করেছো আজকের পর আর কখনো করো না, আমি নিজেই করতে পারি। স্ত্রী আমি আপনার, এটুকু তো করতেই পারি। আমি শুধু নামেই তোমার স্বামী, আর তাও সেটা বেশি দিন থাকবে না। কোনো ভুল আশা রাখবে না। এই যে মিথ্যে সম্পর্কের ভার দিয়ে আমরা এগিয়ে চলেছি, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আমাদের রাস্তা আলাদা হবেই। ইয়োগ, কয়েকজনের সাথে মিট করাতে চাই, এসো। এক্সকিউজ মি। ও হচ্ছে আমাদের কোম্পানির নতুন ভাইস প্রেসিডেন্ট। কার অপেক্ষা করছিস? ওর। নমস্কার। তোমাকে তো আজকে খুব সুন্দর দেখাচ্ছে। शुभ शगुन शुभ शगुन। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্লিজ কিছু একটা নিন। উনি আপনার ওয়াইফ, তাই না? হ্যাঁ,
খুব সুন্দর লাগছে। এটা তোমার হাতে আমার প্রিয় বৌদির সর্বনাশ। কি বলতে চাইছো? বটলটাকে ভালো করে দেখো সায়নী, আর মনে করো যে কিভাবে আমার স্বামীকে তুমি ভুল বুঝিয়েছিলে, কিভাবে তোমার জন্য আমার যুগ আমাকে থাপ্পড় মেরেছিল। তুমি ভুল ভাবছো। নভি, এটা কি করছো? দাদা, শুভ স্যার। একটা পাগল মেয়ে, একটা কাজ দিয়েছিলাম, না জানি কি করে দিয়েছে, নিজের ওপরে পুরোটা নিয়ে নিয়েছে। এবার কি হবে? আপনি পেছনে চলুন। এটা কি হচ্ছে? নভ্যা, 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 স্যার এসব কি হচ্ছে স্যার? নভ্যা, নভ্যা তুমি ঠিক আছো? এটাই গ্যাসের প্রভাব। এই ওষুধের জন্য কেউ জ্ঞানী নেই। নভ্যা, নভ্যা, কি হচ্ছে এসব? নভ্যা, কেউ নভ্যা, 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 আরে সবাই ভিতরে যাও। আরে আরে এসব কি হচ্ছে? হচ্ছেটা কি? কি
কি হয়েছে? ছাড়ো, তোমরা এখানেই দাঁড়াও। মনিকা, এসব কি ঘটছে? বাইরে গিয়ে একবার দেখি মা, চলো। হ্যাঁ। আরে আরে দাঁড়াও, কেউ কোথাও যাবে না, কেউ দরজা খুলবে না। আমি প্রাণ দিয়ে দেবো। কি হলো কি যাও, তোমার? আমি মরে যাবো। যাও ওদিকে আচ্ছা, যাও। আচ্ছা, ঠিক যাও ওদিকে। করছেটা কি? কেউ দরজা খুলবে না, দরজা কেউ খুলবে না। আরে দেখো, বাঁচাও। মা, এসব কি হয়েছে? কি হয়েছে? বুঝতেই পারছি না মনিকা। কি হচ্ছে সব? শুভ স্যার, আমি নাভিয়ার উপর জল ফেললাম, তারপর থেকে ও একটুখানি ঠিক হচ্ছে মনে হলো। আমার আমার এটা মনে হয় যে জল জলই দিয়ে ওদের দুর্বল করা কমজোরি। যাবে। আমাদের আরো জল চাই, কিন্তু জল তো এখানে নেই। রান্নাঘর থেকে নিয়ে আসছি। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। নাভিয়া, নাভিয়া, তুই এখানে বস। এরা এখানেও আছে। সায়নী, আমরা একা এদের মোকাবিলা করতে পারবো না। স্যার, বাগানে একটা কল আছে, শুধু একটা পাইপ যদি পাওয়া যায় তাহলে এদের সবাইকে একসাথেই আমরা। তুমি যাও, যাও এখান কিন্তু থেকে। আপনি- আমি আছি কারণ তুমি যাও এখান থেকে, যাও। শুভ স্যার, শুভ স্যার, তুমি যাও, যাও। পাইপ এখানে আছে, কিন্তু এটা রাস্তা।
কেউ আছেন? কেউ আছেন? নভিয়া, 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 দাদা দাদা নভিয়া, দাদা ওঠ, দাদা ওঠ, আয়। দাদা নভিয়া, সবাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ভয়ের কিছু নেই তো? দিদা সব ঠিক আছে, একটা দুটো টেস্ট করবে, তারপর সবাইকে ডিসচার্জ করে দেবে। নাভিয়া নিজের ঘরে ঘুমোচ্ছে, ও উঠলে তখন বোঝা যাবে ব্যাপারটা কি হয়েছিল। হ্যাঁ, কিন্তু এসব কি করে হলো? ওই গ্যাস কোত্থেকে এলো? কি হয়েছিল? কিছু না। ওই গ্যাসটার ব্যাপারে তুমি কিছু জানো? কিছু দেখেছিলে? না। দিদি কিছু জানলে তুমি বলে দাও না, এই সময় চুপ করে থাকার নয়। হ্যাঁ বলো বৌমা। সায়নী তোমাকে কিছু জিজ্ঞেস করছি। সায়নী, ফর গড সেক বলো। আসলে নাভিয়া, আমি তো গেলাম আমি। কি? স্যার, বটলটা আমি নাভিয়ার হাতে দেখেছিলাম। যখন ওই বটলটাও ছুঁড়ে ফেলে দিচ্ছিল, ওটা আপনার দিকে আসছিল, আপনার ওপরে পড়তো। তাই আমি আপনাকে বাঁচানোর জন্য দৌড়ে।
তুমি জানো তুমি কার ওপরে এত বড় দোষ দিচ্ছ? কোনো প্রমাণ আছে তোমার কাছে? যেটা আমি দেখেছি আমি সেটাই আপনাকে বললাম। আমাকে বিশ্বাস করুন, আমি নাভিয়াকে ফাঁসানোর চেষ্টা কেন করব আমি এরকম? সেটা তো তুমি নিজেই বলতে পারবে বৌদি। নভিয়া, তুই ঠিক আছিস তো? ডাক্তার ডাকবো আমি? না দাদা, আমি ঠিক আছি। এই সব নিয়ে তুই কিছু জানিস? বলতে পারবি তুই কিছু? হ্যাঁ দাদা, আমি জানি দাদা এসব কে করেছে। কে করেছে? ও শাহিনী করেছে দাদা। মরিনি, মরতে পড়তে বেঁচে গেছি। এই না হলে নাভিয়া। নাভিয়া, আমি তোমার সাথে এগুলো কেন করব? আমি তোমাকে ফাঁসানোর চেষ্টা কেন করব? আমি এরকম কিছু করিনি। মিথ্যাবাদী, একদম মিথ্যে কথা বলছে। বাড়ির মেয়ের ওপরে মিথ্যে দোষ দেওয়ার সাহস কি করে হয় তোমার? সমস্ত কাণ্ড তুমি ঘটিয়েছো, কারণ ওই তো জানতো না এই সমস্ত কাণ্ড কি করে আটকাতে হবে। উনি কি বলছেন আমি নিজেই কিছু বুঝতে পারছি না। আমি কিছুই করিনি। তুমি করেছো, কারণ তুমি আমাকে ঘৃণা করো, আর এই কথাটা সবাই জানে। তুমি কখনো চাওনি যে আমার আর ইউকের বিয়ে হোক, আর এই জন্যই তুমি ইউককে ভুল বোঝাও। আমি নিজের কানে শুনেছি। না নাভিয়া, এরকম কিচ্ছু নয়। আমাকে বিশ্বাস করো। শাইনি, নাভিয়া কি সত্যি বলছে? না ঠাকুমা, নাভিয়া তুমি আমার কথার ভুল মানে করছো। আমি আমার ভাইয়ের ঘর কেন ভাঙতে যাব? সত্যি ব্যাপার হলো এটা যে আমি তো নিজেই জানি নাভিয়া এরকম কেন বলছে। দেখো, তোমার যদি মনে হয় আমার সাথে তোমার কোনো সমস্যা, তাহলে কথা বলো, শেয়ার করো আমার সাথে প্রবলেম। আমার গায়ে টিকটিকি ফেলা এসব ঠিক নয়। কি টিকটিকি গায়ে দেওয়া? কি আজে বাজে কথা বলছো তুমি? দেখো নাভিয়া, এই কথাটার সাক্ষী কিন্তু আমার ভাই, যে তোমার স্বামী। আমি এসব কথা সবার সামনে একদমই বলতে চাইনি, কিন্তু আজ তুমি আমাকে বাধ্য করলে। দেখো, তোমার যদি কোনো সমস্যা হয় আমার সাথে, তো আমার সাথে কথা বলো। আমার উপর রাগ করলে সেটা আমাকে বলো, কিন্তু কিন্তু বাড়ির লোকের সাথে এগুলো করাটা উচিত নয়। বাড়ির লোকের যেমন এভাবে বিপর্যয়ের মধ্যে ফেলা ঠিক নয় নাভিয়া। তুমি দাদা, দাদা আমি এমন কিছু করিনি। ও মিথ্যে কথা বলছে দাদা। আমি সত্যি সত্যি এমন কিছু করিনি। আমি আমি সায়নী কি সত্যি বলছে? হ্যাঁ স্যার, দিদি যা বলেছে সব ঠিকই বলেছে। নাভিয়া নিজেই বলেছে যে ও আমার দিদিকে শাস্তি দিতে চায়। আর যখন আমি জানতে পারলাম, আমি নিজেকে আটকাতে পারলাম না। আমি বাধ্য হয়ে ওর গায়ে হাত তুললাম। তুমি আমার বোনের গায়ে হাত তুলেছো? বাবু ছেড়ে দে ওকে। কি করছিস কি? আরে ও বাড়ির জামাই রে। স্যার, নাভিয়া আমার স্ত্রী, আর এটা আমার অধিকার যে ও যদি কোনো ভুল করে ওকে আমি আটকাবো, ওকে আমি বোঝাবো। বোঝাতে অবশ্যই পারো, কিন্তু গায়ে হাত তুলতে পারো না। স্যার, আপনার কি মনে হয় আমি ওকে বোঝানোর চেষ্টা করিনি একবারও?
স্যার অনেকবার বুঝিয়েছি, কিন্তু আপনার বোন নিজের জেদ ছাড়া আর কিচ্ছু বুঝতে পারে না স্যার। আপনাকেও না, আর এই কথাটা আপনিও জানেন। আর রইল আমার দিদির কথা, তো স্যার আমার দিদি এই সম্পর্কটাকে আগলে রাখতে চায়, এই বাড়িতে থেকে এই বাড়ির একটা অংশ হয়ে থাকতে চায় স্যার। আর আমাকে একবার বিশ্বাস করুন স্যার, ও কখনো এমন কোনো কাজ করবে না যাতে এই পরিবারের কোনো ক্ষতি হয়। কিন্তু নাভিয়ার কোনো যায় আসে না স্যার। ও শুধুমাত্র নিজেরটাই ভাবে, শুধুমাত্র নিজের ছাড়া কারোর কথা ভাবে না। আর তুমি যদি এতটাই ঘৃণা করো আমার দিদিকে, তাহলে আমি এই মুহূর্তে তোমাকে ছেড়ে দিয়ে নিজের দিদিকে এই বাড়ি থেকে নিয়ে যাব। আর তোমাকে ডিভোর্স দেব আমি। আজ বলেছিস, দ্বিতীয়বার এই কথা বলবি না। নাভিয়াকে ছেড়ে তুই কোথাও যাবি না, বুঝলি? নাভিয়া, আমার এখনো তোমার সাথে কোনো সমস্যা নেই, আর যাই ভুল ধারণা আছে তোমার, সে সব কিছু আমি দূর করে দেব। আমার কথা একটা প্রশ্ন, যার একটাই উত্তর, কোনো মিথ্যে নয়। এই সব তুই করেছিস? বলো। হ্যাঁ নাকি না? বল নাভিয়া। আমি করেছি। কারণ এই শায়নি কখনো চাইতো না যে আমার আর ইউগের বিয়ে হোক। ও কখনো চাইতো না যে আমরা এক হই। আর এই 2 টাকার ফ্যাক্টরি নাভিয়া। ওয়ার্কার আজ আমার বৌদি হয়ে গেছে। আজও তুমি বদলাওনি। তুমি আমার স্বামীকে ভুল বোঝাও, ওকে আমার নামে মিথ্যে কথা বলো। না, না, আর আমার নাভিয়া। দাদার থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। হ্যাঁ, তোমাকে ঘৃণা করি আমি, ঘৃণা করি আমি। নাভিয়া। আজকে সবার সামনে তুই নিজের দাদার মাথা হেঁট করেছিস। প্রথমবার এবং শেষবার ওয়ার্নিং দিচ্ছি, পরের বার যদি তোর জন্য এই বাড়িতে আর একবারও সিন ক্রিয়েট হয় না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। নাভিয়া, শেষ পর্যন্ত দাদা বোনের মধ্যে আগুন জ্বালিয়েই ছাড়লে শায়নি।
তুমি? আরে এইভাবে ভেতরে আসছো কেন? কার সঙ্গে দেখা করতে চাও? ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো, চল। ছাড়ো, ছাড়ো ওকে। কোথাও যাবো না, যাবো না আমি কোথাও, ছাড়ো আমাকে, চল। ছাড়ো, ছাড়ো ওকে বলছি। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। ছাড়ো। বাবু, লেগেছে আমার। ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল? কোথায় নিয়ে যাচ্ছিল ওরা আমাকে? আমি কোথাও যাব না, আমি শান্ত হও, কোথাও যাব না। শান্ত হও তুমি। আমি যাব না, আমি যাব না। শুভ, তুই জানিস ওকে? শুভ বাবু, এটা কে? আরে এটা কে যাকে কাজে টানলো? আরে বলবি নাকি ও কে? তুমি শুভ, তুমি আমার সঙ্গে থাকবে, হ্যাঁ? আমার সঙ্গে থাকবে, হ্যাঁ? আরে কিছু বলছিস না কেন? আমার সঙ্গে থাকবে তুমি। আরে বলে যা তো। দিদি, বৌমা, দাঁড়ান। তালাটা কে ভেঙেছিল? আমি। কে ওই মেয়েটা যাকে আপনি সবার কাছ থেকে লুকোচ্ছেন? বলুন শুভ স্যার, কে ওই মেয়েটা? তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য মনে করি না। শুধু এইটুকু বুঝে নাও যে ওই মেয়েটা আমার জীবনের সব থেকে বড় দায়িত্ব। এটা কি রকম দায়িত্ব স্যার?
যাকে আপনি সারা দুনিয়ার থেকে লুকিয়ে রাখতে চান? বলুন, বলুন কে ওই মেয়েটা? কি রহস্য আছে? কি ব্যাপার যেটা আপনি লুকোচ্ছেন? কি করেছেন আপনি ওর সাথে? কি করেছেন? কিচ্ছু করিনি, আর কিচ্ছু করতে পারবো না। ওই মেয়েটা আমার স্ত্রী। ওর খেয়াল রাখা আর যাদের জন্য আজকে ওর এই অবস্থা তাদের শাস্তি দেওয়া আমার জীবনের একমাত্র উদ্দেশ্য।